আজকের গল্প ভৈরবতান্ত্রিকের অস্থির আত্মা। গোধূলির আলো তখন ধীরে ধীরে নিভে আসছে। অরণ্যের মধ্যে দাঁড়িয়ে থাকা পুরনো শ্মশান ঘাটটা যেন আরো অচেনা, আরো রহস্যময়। এই শ্মশানেরই শেষ প্রান্তে বাস করত ভৈরবতান্ত্রিক। লোকের মুখে যার পরিচয় উন্মাদের মতো চেহারা, কপালে রাক্ষসী টিপ আর গলায় কাঁকড়া হাড়ের মালা। গ্রামবাসীরা বলতো ভৈরব নাকি মৃতদেহের সঙ্গে কথা বলতে পারে। আবার কেউ বলতো সে নাকি বনের অন্তর্গত অশরীরীদের অভিভাবক। কে সত্যি জানে? ভৈরব নিজে কখনো কিছু বলেনি। সেদিন রাতটা ছিল আমাবস্যা। শ্মশান ঘাটের লেলিহান আগুনের পাশে বসে ভৈরবতান্ত্রিক চোখ বন্ধ করে তপস্যায় লীন। হঠাৎ দূর দিগন্তে শোনা গেল নরনারীর কান্নার মতো আওয়াজ। অরণ্যের সব পশু পাখি থেমে গেল। বাতাস আচমকা ঠান্ডা। ভৈরব চোখ খুলে দেখল কালো ধোয়ার মতো একটা ছায়া শ্মশানের মাঝখানে ঘুরছে। এ ভৈরবের গম্ভীর ডাক ছায়াটাকে থামিয়ে দিল। ছায়ার ভেতর থেকে মৃদু কণ্ঠ ভেসে এলো, আমাকে মুক্তি দাও তান্ত্রিক, আমি পথ হারিয়েছি। ভৈরব বুঝল এটি একটি অস্থির আত্মা। তার তপস্যা ভঙ্গ হয়ে গেলেও সে রাগ না করে শান্তভাবে বলল, তোমার সংসারী বাঁধন এখনো ছাড়েনি। কি অভিশাপ বেঁধে রেখেছে তোমাকে? ছায়াটি ডান বাম ঘুরে বলল, আমি ভুল মৃত্যুর শিকার। অপরাধীর বিচার হয়নি। আমার সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমি মুক্তি পাব না। ভৈরবের চোখে তখন যেন আগুন জ্বলে উঠল। সে বলল, কেউ নিরপরাধ আত্মাকে আটকে রাখলে তাকে আমি ছাড়ব না। বলো, কি ঘটেছিল? আত্মাটি জানালো, সে একসময় পাশের গ্রামের জমিদারের কন্যা, নাম অলকা। তাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে, আর অপরাধী হিসেবে দেখানো হয়েছে এক গরিব চাকরকে। কিন্তু সত্যিকারের হত্যাকারী হলো জমিদারেরই ছোট ভাই, যিনি সম্পত্তির লোভে এই কাজ করেছেন। ভৈরবতান্ত্রিক উঠে দাঁড়ালো। অগ্নিকুণ্ডে একগুচ্ছ ধূসর তান্ত্রিক মন্ত্র জেলে দিল। শ্মশানে হু হু করে বাতাস বইতে লাগলো। সত্য যখন ধূসর, আমি তাকে আগুনের মতো প্রজ্বলিত করব, ভৈরব বলল। মন্ত্রশক্তি দিয়ে সে ছায়াটিকে সাময়িক শক্তি দিল, যাতে অলকার আত্মা সত্য দেখে দেখাতে পারে। পরদিন সকালে ভৈরব নিয়ে গেল গ্রামে। অলকার আত্মা উপস্থিত লোকেদের সামনে তার মৃত্যুর সত্য দেখিয়ে দিল, যেন জীবন্ত দৃশ্য। গ্রামবাসীরা হতভম্ব। জমিদারের ভাই ধরা পড়ল। তার মুখ থেকে নিজেই অপরাধের স্বীকারোক্তি বেরিয়ে এলো। সেদিন রাতে আবার ভৈরবতান্ত্রিক শ্মশান ঘাটে ফিরে এলো। অলকার আত্মা শান্ত কণ্ঠে বলল, তোমার কাছে আমি কৃতজ্ঞ, ব্যথামুক্ত হলাম। ভৈরব মাথা নত করে বলল, যে সত্যকে লুকোয় আমি তাকে খুঁজে আনতেই জন্মেছি। এক নিমেষে ছায়াটি আলোর বিন্দুর মতো মিলিয়ে গেল। শ্মশান আবার নিস্তব্ধ হয়ে পড়ল।
ভৈরব আগুনের পাশে বসে আবার চোখ বন্ধ করলো। তার গলায় ঝনঝন করে বেজে উঠল হাড়ের মালা। বাতাস ফিস ফিস করে বলল, সত্যের রক্ষক, শ্মশানের অভিভাবক। ভৈরবতান্ত্রিক আবার তপস্যায় লীন।